প্রতিদিন বিকেল হলেই এই ব্রিজে কেন এত মানুষের ভিড় হয়? শুধু একটি সূর্যাস্ত দেখার জন্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো কিছু গল্প? চলুন আজ জেনে নেওয়া যাক। রংপুর ফুলবাড়ী মহাসড়ক ধরে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে পৌঁছালেই দেখা মিলবে যমুনাশ্বরী নদীর উপর নির্মিত নাগেরহাট সেতু। বিকেলের দিকে এই জায়গাটি হয়ে ওঠে স্থানীয় মানুষের অন্যতম প্রিয় আড্ডার স্থান। এই নাগেরহাট ব্রিজের একটা সৌন্দর্য রয়েছে এই বিকালের দিকে এই সানসেট দেখতে, এবং এই সানসেটের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন সূর্য ডুবন্ত পর্যন্ত। বিকেলের সূর্য যখন যমুনাশ্বরী নদীর বুকে ধীরে ধীরে ডুবে যায়, তখন পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে ওঠে। ছবি তুলতে বা রিলস বানাতে ভালোবাসলে জায়গাটি আপনার খুব ভালো লাগবে। নাগেরহাট ব্রিজের নিচ দিয়ে যে নদীটি চলে গেছে, এই বিখ্যাত নদীটির নাম হচ্ছে যমুনাশ্বরী নদী। এই যমুনাশ্বরী হয়তোবা বাংলার বুক চিরে চলে গেছে, কিন্তু এর ইতিহাস জানলে আপনি অবাক হবেন। ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রবাহিত হয়ে আমাদের নীলফামারী, এবং নীলফামারী থেকে রংপুর এবং বদরগঞ্জ দিয়ে এই যমুনাশ্বরী নদী প্রবাহিত হয়েছে। বহু বছর ধরে এই নদী এই অঞ্চলের কৃষি, যোগাযোগ ও মানুষের জীবিকার সঙ্গে জড়িত রয়েছে। নদীর প্রতিটি দৃশ্য যেন এখানকার মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ। বছরের বিভিন্ন সময়ে যমুনাশ্বরী নদীর রূপ বদলে যায়। বর্ষায় নদীর পানিতে পরিপূর্ণ থাকে, আর শুষ্ক মৌসুমে চর জেগে ওঠে। তখন সেই চরে স্থানীয় তরুণদের ফুটবল খেলতেও দেখা যায়। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এই সেতুটি বদরগঞ্জের স্থানীয় যোগাযোগ ব্যবস্থারও একটি গুরুত্বপূর্ণ অংশ। আর সেতুর পাশেই রয়েছে ঐতিহ্যবাহী নাগেরহাট বাজার। এই নদীর মধ্যে অনেকে আসে ঘুরতে, এই মনোরম পরিবেশের জন্য উপভোগ করতে, এবং সেই দূর থেকে ফুটবল খেলতেছে এবং কিছু মানুষ মাছ ধরতেছে। যদি কখনো রংপুর বা বদরগঞ্জের এই পথে আসেন, তাহলে বিকালের কিছুটা সময় নাগেরহাট সেতুতে কাটিয়ে দিতে পারেন। হয়তো যমুনাশ্বরী নদীর বাতাস আর সূর্যাস্তের এই দৃশ্য আপনারও মনে আলাদা একটি জায়গা করে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। বাংলাদেশের অজানা সুন্দর জায়গার গল্প নিয়ে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।